এটা কত নম্বর প্রশ্ন? এটা ইংরেজি দ্বিতীয় পত্র, ঠিক আছে? ইংলিশ সেকেন্ড পেপার। কত নম্বর প্রশ্ন? 11 নং প্রশ্ন উত্তর। প্রত্যেকবার এই যে দাখিল অথবা এসএসসির হচ্ছে ইংরেজি দিয়ে। সাপোজ আপনারা অর্থ বলেন। সাপোজ মনে করো, ওই যে ভুলে গেলেন কেন? এটা তো ওই দিন ক্লাসে লিখছিলাম। মনে করো, তাই না? আচ্ছা, সাপোজের জায়গায় আর কি থাকতে পারে? ইমাজিন ইউর লোকালিটি, তোমার এলাকা। আচ্ছা, যদি লোকালিটির অর্থ না, হ্যাজ বিন, তোমার এলাকা হয়েছে সিরিয়াসলি এফেক্টেড, মারাত্মক ভাবে। সিরিয়াসলি মানে কি? ওই দিনও লিখছি এই শব্দটা। সিরিয়াসলি মারাত্মক ভাবে। কোন শব্দের শেষে এলওয়াই থাকলে ভাবে অর্থ বোঝাবে। মারাত্মক ভাবে, ভালোভাবে, সুন্দর ভাবে, ঠিক আছে? বিউটিফুললি, সুন্দর ভাবে। আচ্ছা, মারাত্মক ভাবে এফেক্টেড, আক্রান্ত। এফেক্ট মানে কি? ওই যে এটাও ওই দিন লিখছি। এফেক্টেড অর্থ আক্রান্ত। এই শব্দগুলা মানে ওই যে আমি যেভাবে বলছি লেখে লেখে ঝুলে রাখবেন, দেখবেন পরের বার আসলে এটা মাথায় আসবে, নাহলে এই যে বারবার কাজ হবে না। লিখে রুমের মধ্যে ঝুলাবেন। সিরিয়াসলি এফেক্টেড, মারাত্মক ভাবে আক্রান্ত হয়েছে বাই এ রিসেন্ট ফ্লাড, একটা সাম্প্রতিক বন্যা। রিসেন্ট মানে কি? এই মানে কিছুদিন আগে, এরকম আর কি। সাম্প্রতিক একটা বন্যা দ্বারা তোমার এলাকা মারাত্মক ভাবে আক্রান্ত হয়েছে। নাও, আচ্ছা, ফ্লাড অর্থ কে কে পারেন না? এটাও দেখেন অনেকে পারেন না। নাও রাইট অ্যান ইমেল, তার মানে এই পরীক্ষা কি আসছে? ইমেল আসছে। টু দ্য ডিসি, টু মানে কাছে, তাই না? ডিসির কাছে একটি ইমেল লেখো। অফ ইউর ডিস্ট্রিক্ট, তোমার জেলার ডিসির কাছে একটা ইয়ে লেখো। ফর রিলিফ, কিসের জন্য? ত্রাণ। আর ফর মানে কি? জন্য, ত্রাণের জন্য তোমার এলাকার ডিস্ট্রিক্টের কাছে, ডিস্ট্রিক্টের ডিসির কাছে কি করো? একটি ইমেল লেখো। কিসের জন্য? ত্রাণের জন্য। ফর দা ফর মানে কি? ফ্লাড এফেক্টেড পিপল, বন্যায় আক্রান্ত জনগণের জন্য। এই তারপরে আচ্ছা, এটা বলেন। সাপোজ ইউ আর মাহমুদুল হাসান অফ দাখিল ক্লাস 10, দাখিল ক্লাস 10 এর মাহমুদুল হাসান অফ ধামতি ইসলামিয়া কামিল মাদ্রাসা, দাখিল ক্লাস 10 এর 10ম শ্রেণীর একজন ছাত্র। তোমার নামও দেওয়া আছে মাহমুদুল, অন্য কোন নাম লিখলে বাদ, ঠিক আছে? এখানে এই নাম দেওয়া আছে, এখানে কিন্তু কোন নাম দেওয়া আছে, তাহলে কার নাম লিখবেন? যেখানে নাম দেওয়া না এখানে কার নাম লিখবেন? নিজের নাম। যেখানে নাম দেওয়া আছে তো নাম দেওয়াই আছে, যিনি লিখবেন তার নাম এখানে দেওয়া আছে। আচ্ছা, কুমিল্লা, এটা হচ্ছে ওই জায়গার আর কি, কুমিল্লা। এন্ড ইউর মাদ্রাসা হ্যাজ, হ্যাজ অর্থ আছে, আর হ্যাজ নট মানে নেই, ঠিক আছে? হ্যাজ অর্থ কি? যদি বলতে ইউর মাদ্রাসা হ্যাজ, তোমার মাদ্রাসার আছে। ইউর মাদ্রাসা হ্যাজ নট, তোমার মাদ্রাসা নেই। ইয়েট, এটা ওই দিনকে লিখে দিছি। এখন নো, দেখছেন ঘুরাই ঘুরাই এই শব্দগুলাই আসে। একদিনের পড়া যদি শব্দের অর্থগুলো ভালো করে শিখেন, ঝুলে রাখেন, ওইভাবে করেন, সারাদিন মুখস্থ করলে মুখস্থ থাকবে না। আমি যেভাবে বলছি এভাবে করে দেখেন, দেখবেন অল্প দিনে মুখস্থ হয়ে যাবে। এখনো সেট আপ, তোমার মাদ্রাসা এখনো সেট আপ করে নাই, মানে কি স্থাপন করে নাই। কম্পিউটার ক্লাব, তোমার মাদ্রাসা এখনো কম্পিউটার ক্লাব স্থাপন করে নাই। নাও রাইট an application, আগেরটা আসছে ইমেল, এবার আসতেছে দরখাস্ত। তার মানে আমাদের দরখাস্তর নিয়মও শিখতে হবে, ঠিক আছে? দরখাস্ত। টু দ্য প্রিন্সিপাল অফ ইউর মাদ্রাসা, টু সেট আপ স্থাপন করতে, স্থাপন করতে। এ কম্পিউটার ক্লাব, একটি কম্পিউটার ক্লাব স্থাপন করতে। সেট আপ মানে কি? স্থাপন করতে। এ কম্পিউটার ক্লাব ইন ইউর মাদ্রাসা, আচ্ছা, তোমার মাদ্রাসায় একটা কম্পিউটার ক্লাব সেট আপ করার জন্য প্রিন্সিপালের কাছে একটি দরখাস্ত লেখো। আচ্ছা, দাঁড়ান। আচ্ছা, আমরা এখানে ছিলাম, তাহলে আমাদের দুইটা বোঝা শেষ। আরেকটা প্রশ্নে আসছে, তিনটা প্রশ্ন আমরা দেখাইতেছি। দুইটা প্রশ্ন দুইটা মডেল টেস্ট থেকে দেখাইছি, এটা লাস্টের প্রশ্নটা দেখেন। সাপোজ
সাপোজ মানে কি আবার লিখতেছি ওই লেখা আছে, আচ্ছা এটা লেখার দরকার নেই, পরে দেখলেই হবে। ইউ আর সেলিম খান এন্ড ইউর পেন ফ্রেন্ড, মানে পেন ফ্রেন্ড মানে বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? তোমার বেস্ট ফ্রেন্ড ইজ জন। জন হচ্ছে তোমার একটা পেন ফ্রেন্ড, মানে তোমার এক ধরনের ফ্রেন্ড আর কি। হু যে কোন বাক্যের মাঝখানে হু আসলে এমনি হু অর্থ কে, বলছে হু আর ইউ, তুমি কে। বাক্যের মাঝখানে আসছে হু মানে কি যে লিভস, যে বাস করে ইন নিউ ইয়র্ক, যিনি নিউ ইয়র্কে বাস করে। তোমার হচ্ছে সেলিম, তোমার বন্ধু জন যে নিউ ইয়র্কে বাস করে। নাও রাইট এ লেটার, তার মানে এই পরীক্ষা কি আসছে লেটার, এই পরীক্ষা আসছে লেটার। আগের পরীক্ষা আসছিল কি ইমেল, এরপরের পরীক্ষা কি আসছিল অ্যাপ্লিকেশন। আচ্ছা এখন লেখো একটা লেটার টু হিম, শেয়ারিং, শেয়ার করবা, কি শেয়ার করবা তুমি তার সাথে, মানে এটা শেয়ার করবা, কি শেয়ার করবা, দ্য ইভেন্টস, ঘটনা শেয়ার করবা, অফ জুলাই রেভলিউশন, জুলাই আন্দোলন, জুলাই ওই যে রেভলিউশন মানে বিপ্লব, বুঝছেন? কেমনে লেখে? আচ্ছা জুলাই বিপ্লব, জুলাই বিপ্লব সম্পর্কে, জুলাই বিপ্লব এর ঘটনা, তাই না? জুলাই বিপ্লবের ঘটনাটা শেয়ার করো ইন 2024, 2024 সালে ইন বাংলাদেশ, বাংলাদেশে 2024 সালে জুলাই বিপ্লব এর ঘটনাটি শেয়ার করে তার কাছে একটি লেটার লিখো। কথা বলছেন? তাহলে এই পরীক্ষায় আসছে লেটার। এখন আমরা লেটারের নিয়মটা দেখি। মনে করেন সবগুলাই লেটার আসছে বা হচ্ছে, আচ্ছা আমরা এখন একটা লেটার কিভাবে আপনারা লিখবেন, এখানে সব লেখা হয়েছে তাই না? আপনারা এটা মুখস্থ করে আসবেন। এখন দেখেন প্রথমে আপনি ধরেন, এবার আমরা এই মাত্র যেটা পড়ছি লেটার আসছে ধরেন আপনার পরীক্ষায়, তো আপনি কি লিখবেন? প্রথমে কি লিখবেন? আপনি প্রথমে উপরে ধরেন ওখানে কি লিখলেন? আনসার টু দা, আচ্ছা এই দা কিন্তু আমরা দিই, আসলে দাটা কিন্তু গ্রামাটিক্যালি হবে না। আনসার টু কোশ্চেন, সরাসরি আনসার টু কোশ্চেন নাম্বার, এটা ভার্সিটিতে গেলে হয়তো তখন বুঝতে পারবেন, তখন হয়তো চিন্তা করবেন স্যারের নাম করে টু দা পড়াইছে, এখন দিয়ে টু এর পরে দা নাই, তাহলে এখন বুঝছেন তো টু এর পরে দা দিবেন না আর কি। টু কোশ্চেন নাম্বার 11, এরপরে আপনি এটা লিখে দাগ দিয়েছেন, এরপরে আপনি লেখা শুরু করছেন, আর কিছু লিখবেন না কিন্তু, প্রশ্নটা উঠাইবেন, মনে করো তুমি এই সেই এগুলো কিছু লিখবেন। এরপরে আপনি লিখবেন এখানে ডেট, ডেটটা লিখে ফেলবেন। ধরেন যে কোনো একটা লিখলেন 22/10/25, একটা ডেট লিখলেন। তারপরে হচ্ছে এই যে মাই ডিয়ার, এরপরে প্লেসের নাম দিলে দিতে পারেন, না দিলেও নাই, কিছু কিছু জায়গায় দেওয়া থাকে, কিছু কিছু জায়গায় দেওয়া থাকে না, এটা ইম্পর্টেন্ট না। প্লেসের জায়গা, প্লেসের আমরা সব কিন্তু নিচে কিন্তু শেষে লিখছি, তার মানে না দিলেও চলবে এই জায়গায়। আচ্ছা মাই ডিয়ার অথবা ডিয়ার লিখলেও শুধু হবে। তো এখন মাই ডিয়ার কি লিখবেন? জনের নাম ছিল মনে করেন, তাহলে কি লিখবেন? মাই ডিয়ার জন অথবা ডিয়ার জন। প্রথমে আপনি এটাও লিখতে পারেন ডিয়ার, পরের লাইনে লিখবেন জন, অথবা এখানে লিখবেন ডিয়ার জন, এরপরে একটা কমা, দেখছেন? অথবা মাই ডিয়ার ফ্রেন্ড, এটা কিন্তু 2 লাইনে হবে না, এখানে একটু ভুল হয়ে গেছে, এটা আপনারা সবাই 1 লাইন করেন। মাই ডিয়ার ফ্রেন্ড হয়, এটাও লিখতে পারেন মাই ডিয়ার ফ্রেন্ড অথবা ডিয়ার জন। আর যদি বাবার কাছে লেখেন তাহলে কি লিখবেন? মাই ডিয়ার ফাদার, এরপরে কমা। ধরোটা 1 লাইনে হবে, 2 লাইনে হবে না, এখানে একটু ভুলটা হয়েছে, বুঝছেন? আপনারা 1 লাইনে লেখেন। আচ্ছা হ্যাঁ, ছোট হাতের হবে, ছোট হাতের হবে। ধরেন আপনি লিখছেন মাই ডিয়ার ফ্রেন্ড, এরপরে কি দিবেন? কমা। আচ্ছা আমরা যে কোনো একটা লিখবো, এখন এগুলা দেখে আপনারা আবার বুঝিয়ে না যে কি কোনটা লিখবো, ঠিক আছে নি? তাহলে কি হবে? ডিয়ার জন, তারপরে লিখবেন এট ফার্স্ট টেক মাই লাভ, সর্বপ্রথম নিও আমার ভালোবাসা। এখন মায়ের কাছে লিখছেন আমার ভালোবাসা নিও, ভাইয়ের কাছে লিখছেন আমার ভালোবাসা নিও, বন্ধুর কাছে লিখছেন। কিন্তু ধরেন আপনি আপনার এই বলেন জনের কাছে লিখছেন, এখন আপনি বাংলাদেশে হলে ধরেন আপনি লিখবেন এট ফার্স্ট টেক মাই সালাম, আমার সালাম নিও। কিন্তু ধরেন জনের কাছে আপনি কি লিখবেন? এট ফার্স্ট টেক মাই লাভ, এট ফার্স্ট টেক মাই লাভ ফ্রম দ্য কোর,
কেন্দ্র থেকে, অফ মাই হার্ট, আমার অন্তর। তাহলে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার ভালোবাসা নিও। আই হোপ আমি আশা করি ইউ আর ওয়েল তুমি ভালো আছো। বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর রহমতের দ্বারা বা সর্বশক্তিমান আল্লাহর রহমতে তুমি ভালো আছো, এটা আমি আশা করি। তারপরে আই এম অলসো ফাইন, আমি ভালো আছি। আই রিসিভ আমি গ্রহণ করলাম ইউর লেটার। তোমার email। আর যদি ইমেল আসে, তোমার email। আই রিসিভ ইউর ইমেল, আমি তোমার ইমেলটা গ্রহণ করলাম। ইয়েস্টারডে, গতকালকে আমি তোমার চিঠিটা গ্রহণ করলাম। তারপরে ইন ইউর লেটার, তোমার letter এ। তোমার চিঠিতে অথবা তোমার letter এ। লেটারে ইউ ওয়ান্টেড তুমি চেয়েছিলে টু নো জানতে অ্যাবাউট। সম্পর্কে এখন ধরেন একটু আগে আসছিল কি, এই যে না একটু আগে আসছিল, এটা কি আসছিল, এই যে ধরেন এটা আমরা যদি এটা এখানে লিখি, ওই যে জুলাই event-টা, হ্যাঁ এই যে জুলাই ইভেন্ট, তাহলে আমরা এখানে এই জায়গা থেকে the event of- কোন জায়গা থেকে লিখবো? ওই যে the event of the July of the- তুমি জানতে চেয়েছিলে কি, এই যে এইখান থেকে the event of- এইখান থেকে এইখান পর্যন্ত আমরা লিখবো। তোমার চিঠিতে তুমি জানতে চেয়েছিলে কি, জানতে চেয়েছিলে the event of July revolution in 2000, মানে কি তোমার চিঠিতে তুমি বাংলাদেশের জুলাই বিপ্লব সম্পর্কে জানতে চেয়েছিলে, ঠিক আছে। এখন যদি আসে ওই যে ফ্লাড এফেক্টেড, তাহলে তুমি জানতে চেয়েছিলে তাহলে আপনার ইমেলে আপনি জানতে চেয়েছিলেন এই যে কোন, এই যে ওই যে ওইটা। about flood affected আচ্ছা আপনারা তো সাধারণত ডিসি ইমেল করবে না, তখন ইউ ওয়ান্টেড টু নো, এটা আপনি আমি তোমার চিঠি গ্রহণ করেছি এগুলো দেখা দরকার নাই, ঠিক আছে। আর যদি লেখেনও তাও আপনি পারতেছেন না, তো আপনি ওই অ্যাবাউট পর্যন্ত লেখার পরে আপনি কি লিখবেন, ইন ইউর লেটার ইন ইউর ইমেল ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য ফ্লাড এফেক্টেড পিপল, ঠিক আছে। I will inform you of- হ্যাঁ এইভাবেও লেখা যায়, ঠিক আছে। তাহলে আপনি আমাদের ফ্লাড এফেক্ট মানে কি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের অবস্থা সম্পর্কে জানতে চেয়েছিলেন, ওই পর্যন্ত লিখবেন। আচ্ছা তারপরে হচ্ছে কি, এরপরে আপনি বলবেন জুলাই বিপ্লব সম্বন্ধে 2-3টা লাইন লিখবেন। এই যে বিষয়, এখানে যে বিষয় লেটার লিখতে বলেছে সেই সম্পর্কে 2 বা 3 বা তার থেকে বেশি লাইন লিখবেন, ঠিক আছে। তাহলে আপনি বলবেন জুলাই বিপ্লব কি 2024 সালে গঠিত হয়েছে, তখন কি বাংলাদেশের সকল ছাত্র জনতা কি করছে, আন্দোলন করছে, এবং শেষে কি 5ই আগস্ট আমরা কি করছি, স্বাধীনতা অর্জন করছি। দেখি এই কয়টা লাইন লিখবেন। শেষে বলতেছেন কি, নো মোর টুডে, আজ আর নয়। আজ আর, এই নো মানে কি নয়, মোর মানে কি আর, টুডে মানে আচ্ছা, মোর মানে আজকে, আজ আর নয়। নয়, প্লিজ কনভে। দয়া করে পৌঁছে দিও। আচ্ছা এইখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে কি নো মোর টুডের পরে ফুল স্টপ হয়ে যাবে, প্লিজ এটা বড় হাতের হবে, আর প্লিজ না দিলেও চলবে, আপনারা কনভে থেকেও শুরু করতে পারেন। আচ্ছা প্লিজ দিলে সুন্দর, ঠিক আছে। আজ আর নয়, প্লিজ কনভে মাই বেস্ট রিগার্ড, দয়া করে আমার পৌঁছাই দিও আমার শ্রদ্ধা, টু ইউর প্যারেন্টস, তোমার পিতামাতার কাছে তোমার পিতামাতার কাছে আমার শ্রদ্ধা পৌঁছাই দিও, এন্ড ইয়ঙ্গার মেম্বার্স, এবং তোমার পরিবারের ছোটদের কাছে অফ ইউর ফ্যামিলি। তোমার পরিবারে হ্যাঁ শেষে আপনি কি বলছেন, আজ আর নয়, আজকের জন্য এতটুকুই, আমার শ্রদ্ধা তোমার বাবা মার কাছে পৌঁছাই দিও, তোমার ছোটদের কাছে আমার ভালোবাসা দিও, পৌঁছাই দিও। তারপর হচ্ছে কি, এন্ড টেক কেয়ার অফ ইউর হেলথ, এবং